প্রত্যেকটা নির্বাচনেই কারো না কারো উপর পরগাছা হিসেবে ভর করে কিন্তু তারা সেখানে এই সুবিধাগুলো নিয়েছে, স্বৈরাচারের গর্ভ থেকে জন্ম নিয়েছে। জাতীয় পার্টি তো কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। জনাব এম আব্দুল্লাহ, জাতীয় পার্টির মানে কো চেয়ারম্যান সাবেক মানে রংপুরের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান আজকে বলেছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছে তাদের জাতীয় পার্টি মনোনয়ন দেবে, যদিও দল থেকে সাথে সাথেই বলা হয়েছে এটা তার ব্যক্তিগত বক্তব্য, দলীয় বক্তব্য নয়। আপনার কি মনে হয় এই সুযোগ বা এই শঙ্কা আছে জাতীয় পার্টিকে রাখলে? পুরোপুরি আছে। মোস্তাফিজুর রহমান যে কথাটি বলেছেন সেটা জাতীয় পার্টির যেই ছকে এগোচ্ছে সেই ছকটা তিনি ফাঁস করে দিয়েছেন। বিষয়টা হচ্ছে এই, যে ছকে জাতীয় পার্টি এগোচ্ছে এবং দিল্লি নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে যে বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়েছে এবং আমাদের প্রতিবেশী দেশের যে ডিপ স্টেট থেকে মধ্যস্থতায় যেই কাজগুলো যে প্রক্রিয়াটা চলছে সেটা মুখ ফসকে সেটা মোস্তাফিজুর রহমানের মুখ দিয়ে সামনে চলে এসছে। এটা কিন্তু মোস্তাফিজুর রহমান বলার আগেই আমরা কিন্তু গত বেশ কয়েকদিন যাবতই আমি বিভিন্ন টকশোতে, বিশেষ করে আরেকটি টেলিভিশন টকশোতে আমি পুরো এটা নিয়ে ডিটেলস কথা বলেছি। দেখুন, জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা বলছি যে গণতান্ত্রিক স্পেস তাকে দিতে হবে, নিষিদ্ধ করা যাবে না, সেটা তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। জাতীয় পার্টি তো কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। আমরা যদি জাতীয় পার্টির হিস্ট্রিটা দেখি, সেটার জন্মই হলো স্বৈরাচারের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তারপর থেকে তারা প্রত্যেকটা নির্বাচনেই কারো না কারো উপর পরগাছা হিসেবে ভর করে কিন্তু তারা সেখানে এই সুবিধাগুলো নিয়েছে। গত 15 বছরে আপনি ধরুন, আপনি দেখেন যে একটি ঘরে ডাকাতি হলো, সেই ডাকাত দলের সর্দার এবং সাথে আরো ডাকাত সদস্য আছে। আপনি যখন এই ডাকাত দল ধরা পড়ে বা আপনি ধরতে যাবেন, তাহলে কি শুধু সর্দারকে ধরলেন, তার সাথে যে তার সঙ্গী যারা আছে সেই ডাকাতগুলোকে কি আপনি সমীহ করে আস্তে করে তাদেরকে গাড়ি তুলে দিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিবেন? গত 15 বছরে ভোট ডাকাতি বলেন, গণতন্ত্র হত্যা বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তছনছ করা বলেন, পার্লামেন্টকে একদম একটা দলীয় একটা প্ল্যাটফর্ম পরিণত করার ক্ষেত্রে এখানে যদি আওয়ামী লীগের দায় যদি 60% থাকে, বাকি 40% জাতীয় পার্টিকে নিতে হবে। তাহলে সেই ডাকাত দলের মূল সর্দারকে আপনি ট্রাইব্যুনালে নিলেন, সব কিছু ঠিক আছে, বিচারের আওতায় নিচ্ছেন, কিন্তু তার সহযোগী হিসেবে জাতীয় পার্টি কেন এখনো পর্যন্ত সেভাবে তারা নির্বিকারভাবে তারা একদম তাদের বিষয়ে নির্বিকার ভূমিকা? এই জায়গাটাতে মূল প্রশ্নটা আসছে, জাতীয় পার্টি এমন কিছু শক্তির ছত্রছায়ায় তারা ফিরতে যাচ্ছে এবং এই রাজনীতিতে এক্সিস্ট করতে চাচ্ছে, যারা দেশেও একটা প্রভাবশালী বলে গুঞ্জন রয়েছে, প্রভাবশালী শক্তির ছত্রছায়া আছে, আবার প্রতিবেশী দেশের যেই শক্তিটি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে, তাদের সাথে আপনি দেখেন একটি রাজনৈতিক দলের প্রধান কি করে বলেন যে আমি কথা বলতে হলে আমার ওখান থেকে অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না। তারপরে সেই দলের জন্য আমাদের মায়া কান্না করতে হবে, সেই দলের গণতন্ত্রের কথা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে তাকে গণতন্ত্রের স্পেস দিতে হবে। সেটি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে এই ইস্যুতে, শুধুমাত্র এই একটি ইস্যুই তো যথেষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে তাদের করার অধিকার আছে কিনা, শুধু এই একটি তার এই বক্তব্যটি ধরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মনে করি যথেষ্ট। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি শেষ করতে চাচ্ছি এই কারণে যে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আগামী নির্বাচনে যেহেতু নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তারা নিশ্চিতভাবে জাতীয় পার্টি অথবা সিপিবি এই দুইটার একটার উপর ভর করে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে এবং সেখানে তারা বিরোধী দল হওয়ার জন্য যা কিছু দরকার যে মেকানিজম আছে সেই পথেই অগ্রসর হচ্ছে। ধন্যবাদ এম আব্দুল্লাহ।